আমি সতর ঢাকলেই আল্লাহর হক আদায় হয়, কিন্তু ফিতনাবাজদের হক এতটুকুতে আদায় হয় না। তারা ফিতনা বাঁধায়, এটা নেই ওটা নেই, এইটা কেন ওটা কেন, এরকম হাজারো দৃষ্টান্ত দেওয়া যায়। আমরা ফরজ তরককারী মৌলানা, আমরা হয়েছি ফরজ তরককারী আলিম, অথচ ওইসবগুলো আমরা খুব মজবুতভাবে ধরছি। আসলে নেই কাজ খই ভাস। কেউ যখন জিহাদ ফি সাবিলিল্লাহ করে না, সেই তখন জিহাদ ফিল ফিতনা করে। বন্ধুগণ, আল্লাহ পাক নবীজি সম্পর্কে সূরা ফাতহের 8 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আরসালনা কাশাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আপনাকে পাঠাইছি সাক্ষী হিসাবে, আর কি পাঠাইছি? সতর্ক করা হিসাবে, সাবধানকারী হিসাবে। কিসের সাবধান? জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ককারী রূপে পাঠাইছি। আর সুসংবাদদাতা, এইসব কাজ করলে জান্নাত পাবি, এই সুসংবাদদাতা। আমরা এগুলোর একটাও হইনি। আমরা তো আসলে সতর্ককারীও নই, আমরা সুসংবাদদাতাও নই, আমরা সাক্ষীও নই। সাক্ষী কি জিনিস? মানুষ যখন পুকুর কাটে, মাঝখানে একটা কিছু উঁচা করে রাখে না, ওইটাকে সাক্ষী বলে। ওইটার মাথায় ফিতে ধরে মাপলে বোঝা যায় মাটি কত দূর কাটা হলো। এই সাক্ষী মানে মডেল। আমরা হব বিশ্ব মানবতার মডেল। আমার মাথায় ফিতে ধরে অন্য জাতি বুঝবে সততা কার বলে, মানবাধিকার কার বলে, ইনসাফ ভিত্তিক বন্টন কার বলে, ন্যায় বিচার কার বলে, মানবতার কল্যাণকর রাজনীতি কি জিনিস, ইনসাফ কি জিনিস, এটা আমার মাথায় ফিতা ধরে অন্য জাতি এখান থেকে বুঝবে। আমি হলাম মডেল, একে বলে সাক্ষী। আর সতর্ককারী আর সুসংবাদদাতা। আমরা হয়েছি ফিতনাবাজ। আমরা কারো সতর্কও করি নাই। বড় বড় গুনাহগুলো আমরা হজম করে ফেলি, মানে বড় বড় হাতি অনায়াসে গিলে ফেলি। আর খাবারের পাতে একটু মশা পড়ছে, এটা নিয়ে তুলকালাম কাণ্ড বাধাইয়ে দিই। সুতরাং ঐক্যবদ্ধ আমরা হলো সেই ফরজ তরককারী মুসলিম। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। ঐক্যবদ্ধ থাকা ফরজ। যেসব ব্যাপারে আজকে উম্মত অনৈক্য করেছে, এগুলো সব বাহ্যিকতার দিক। আপনার যদি এক করার ইচ্ছা থাকে, এক করতে হলে গোড়াগুলো এক জায়গায় করতে হবে, আগা এক জায়গায় করে এক করা যাবে না। কোরআন হচ্ছে মৌলিক। এই কোরআন একমাত্র কিতাব যা শতদা বিচ্ছিন্ন আরব বিশ্বকে এক কাতারে এনেছিল। কোথায় পারস্যের সালমান, সে এসে মক্কার সাহাবীদের সাথে একাকার হয়ে গেল। কোথায় আবিসিনিয়া আফ্রিকার বেলাল, এখানে সে এক হয়ে গেল। তো বিষয় হলো কোরআন হলো ঐক্যবদ্ধের কিতাব। এর বাইরে আপনি মসলা মাসাইল দিয়ে এক করতে পারবেন না। ওটা হলো ডাল ধরার মতো, আপনার ধরতে হবে গোড়ায়। এবং কোরআন একতার ব্যাপারে এত ছাড় দেয়, সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত দেখেন। কোরআন শুধু আমাদেরকেই এক করতে চায় না, ইহুদি খ্রিস্টানকেও আমাদের সাথে নিতে বলে, মানবতার মহান স্বার্থে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে দিয়ে বলছেন, নবী আপনি ঘোষণা দেন, ইয়াহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। হে ইহুদি এবং খ্রিস্টান জগৎ, হে কিতাবধারীরা শোনো, এসো তোমরা এবং আমরা একটি কথাই এক হয়ে যাই। যে কথাটি তোমাদেরও যা আমাদেরও তাই, সেটা হলো আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আর আমরা পরস্পর কাউকে প্রভু হিসাবে মেনে নেব না। দেখেন, সব বাদ দিয়ে শুধু তাওহীদের ভিত্তিতে, শুধু আল্লাহ কেন্দ্রিক। আল্লাহ পাক চান সব ছাড়ো, দরকার হলে এক হও, এই এতটুকু কমসে কম শর্তে। বন্ধুগণ, মতভেদ থাকবে, এটা স্বাভাবিক। মতভেদ না থাকলে সৌন্দর্য থাকে না। আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, আপনার সন্তান, আপনার ভাই, আপনার মা বাপকে এত ভালোবাসেন, তাদের সাথে কি আপনি সব ব্যাপারে একমত? বলেন, মতভেদ নেই সংসারে? মতভেদ আছে, কিন্তু মৌলিক ব্যাপারে এরা এক। স্ত্রীর দায়িত্ব কি, মূল দায়িত্বটা কি, স্বামীর কর্তব্য কি, এই ব্যাপারে কোনো মতভেদ নেই। মতভেদ হয়তো হলো আজকে মাছ রান্না হবে না গোশত রান্না হবে, আজকে কাঁচা ঝাল দেওয়া হবে না পাকা ঝাল দেওয়া হবে, আজকে এটা করবে না ও করবে, এইসব ছোটোখাটো ব্যাপারে এই মতভেদ থাকেই। তারপরও পরিবার থেকে, কারণ মৌলিক ব্যাপারে এক। তা আমরা যে সমস্ত ব্যাপারে জোরে আমিন, আস্তে আমিন, 10 তকবীর, 12 তকবীর, 6 তকবীর, যেসব নিয়ে আমরা নানা রকমভাবে নানা কিছু করতেছি, কোরআনকে বাদ দিয়ে অন্য কেতাবকে মূল কেতাব মনে করে আমরা নিয়মিত তেলাওয়াত করছি, এর মাধ্যমে আমরা এক হতে পারবো না। ওগুলো ডালে ডালে, ওগুলো পাতায় পাতায়, আমাদের গোড়া ধরতে হবে। তাই আল্লাহ বলছেন, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধরো, বিচ্ছিন্ন হইও না। আল্লাহ আমাদের নিষেধ করেছেন। এরপর আল্লাহ কোরআনকে উল্লেখ করছেন এভাবে, আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো।
তোমরা ছিলে পরস্পর পরস্পরের দুশমন। আহা, চিন্তা করুন মক্কাতে মদিনাতে কি ছিল। আপনি মদিনায় দেখেন আউস গোত্র খাজরাজ গোত্র শতাব্দীর পর শতাব্দী তারা মারামারি করে যত রক্ত দিয়ে মরুভূমির বালুকে লাল করেছে তার কোনো ইয়ত্তা নাই। আল্লাহ পাক বলছেন তোমরা এই নিয়ামতটাকে স্মরণ করো। তোমরা ইহুদিদের চক্রান্তে ভাবে তারা মারামারি করতো, কেউ কাউকে দেখতে পারতো না, সামান্য পুতুল নিয়ে পুতুল খেলা নিয়ে তারা এইভাবে মারামারি করতো, এত কিছু করতো। আল্লাহ বলছে তোমরা এই নিয়ামতের কথা স্মরণ করো, তোমরা ছিলে পরস্পর পরস্পরের দুশমন, আমি যখন এই নিয়ামতটা দিলাম তোমরা তোমাদের দিলগুলি আমি জুড়ে দিলাম, তোমরা পরস্পর পরস্পরের ভাই ভাই হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ।